আমি তামিম। আমি আজকে দেখাবো কিভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি না গিয়ে যেতে হয় পাট খেতে। আর শেখাবো কিভাবে হাগার পরে পানি এবং টিস্যু ছাড়াই কুলুপ করতে হয়। তারপর দেখবেন কিভাবে তালের বিচি খেয়ে আমার নিজের বিচির ক্যালোরি ফিরে পেলাম এবং অনেক শক্তি ফিরে পেলাম। একটা আমাবস্যার রাত 12:03 আগে বাসার কাকার পাট ক্ষেতের আইল দিয়ে আমার বন্ধু জিল্লুকে সাথে নিয়ে আমি এগিয়ে চলেছি নতুন একটি অভিজ্ঞতার উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে পড়ে যায় লিবিয়া এবং ইতালির মাঝখানের ভূমধ্যসাগর। আর এই সাগরটি আমাদের পার হতে হবে খুবই সাবধানে। এই সাগরটি কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের প্রাণ, কারণ এই সাগর পাড়ি দিয়েই বহু যুগ আগে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ লিবিয়া থেকে ইতালি যেত। বন্ধুরা, এই নদীটি পার হতে আমার খুবই কষ্ট হচ্ছে আর অনেক ভয়ও করছে, কেননা এই নদীর নিচে রয়েছে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণী যারা আমাদেরকে 1 মিনিটের মধ্যেই খেয়ে ফেলতে পারে, আমাদেরকে নিখোঁজ করে ফেলতে পারে। কিন্তু এসব ভয় পেলে আমাদেরকে চলবে না, আমাদেরকে এগিয়ে চলতে হবে। তারপর আমরা নদী পার হয়ে অ্যামাজন জঙ্গলে থাকা পাট ফরেস্টের মধ্যে ঢুকে পড়লাম। আমরা যত এগিয়ে চলতে থাকি, পাটের ঘনত্ব এবং উচ্চতা আমাদেরকে গ্রাস করতে শুরু করে, আর আস্তে আস্তে মেঘের লেলিহান শিকার কারণে আমরা অনেকটা হাঁপিয়ে যাই। অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমাদের কিছু খাদ্যের প্রয়োজন। এখন আমাদের খাদ্য খুঁজতে হবে। চলো বন্ধু, যাওয়া যাক। যখনই আমরা খাবার খুঁজতে যাব, তখনই আমার বন্ধু আমাকে জানায় তার অনেক জোরে হাগা পেয়েছে। এই পাটে ঘেরা অ্যামাজন জঙ্গলে হাগাই অনেক শান্তি, কিন্তু সমস্যা হলো হাগার পরে কুলুপ করার জন্য পানি অথবা টিস্যুর কোনো ব্যবস্থা নেই। এর জন্য আমাদেরকে বড় বড় কিছু পাটের পাতা ছিঁড়ে নিতে হবে, যে পাটের পাতাগুলো দিয়ে আমরা টিস্যুর কাজ করতে পারবো। আমি অনেকগুলো পাটের পাতা ছিঁড়ে আমার বন্ধুকে দিলাম কুলুপ করার জন্য। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলে যদি আপনাদের কখনো হাগা চলে আসে আর আপনারা যদি কুলুকের জন্য ভালো পাতা না পান, তাহলে আপনাদেরকে ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। আর সেই পদ্ধতিটি হচ্ছে, প্রথমে আপনাদেরকে একটি আইল খুঁজে বের করতে হবে। তারপর আপনাদেরকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে আইলে কোনো ঝিনুক আছে নাকি। তারপর আপনাদেরকে এই আইলে থাকা ঘাসের উপর বসতে হবে, এবং বসার পরে কি করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার বন্ধুর হাগা শেষে তাকে নিয়ে আমি বের হয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। বন্ধু, তোমাকে যে আমি পাটের পাতাগুলো দিলাম, সেগুলো তুমি কি করেছো? সে পাটের পাতাগুলো তো আমি খেয়ে ফেলেছি, অনেক স্বাদ। এই জন্য তো বলি, এত গন্ধ আসে কোথা থেকে। এভাবেই পাটের আইল ধরে আমরা খাবারের খোঁজে চলতে চলতে হঠাৎই আমাদের সামনে পড়ে নতুন একটি সমস্যা। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জলাশয়, আর এই জলাশয়ের মাঝখানে রয়েছে প্রাণা, ইলেকট্রিক ইল এবং বিভিন্ন ধরনের প্রাণঘাতী প্রাণী, যারা 1 নিমিষে আমাদের প্রাণ নাশ করে দিতে পারে। কিন্তু আমাদের প্রাণের প্রতি কোনো মায়া না থাকার কারণে গলায় কাঁচা দিয়ে আমরা চলতে শুরু করলাম এবং খুঁজে পেলাম বিচিওয়ালা কিছু গাছ। এই গাছে রয়েছে বিচিওয়ালা কিছু ফল, আর এই ফলগুলো যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে কিছু এনার্জি এবং শক্তি পাবো। কিন্তু সমস্যা হলো, আমরা দুজনে গাছে উঠতে পারি না, আর এই ফলগুলো গাছে উঠা ছাড়া পারা একেবারেই অসম্ভব। এজন্য আমরা গাছের নিচে ভালোভাবে খুঁজে দেখছিলাম, যদি কোনো ফল নিচে পাই তাহলে সেটা দিয়েই কাজ চালিয়ে দেওয়া যাবে। অবশেষে আমরা খুঁজে পেলাম অনেকগুলো বিচিওয়ালা ফল, আর এই ফলগুলো পাওয়ার পর আমি অনেক খুশি হয়ে গেলাম এবং আমার বন্ধুকে ডাক দিলাম। তারপর আমরা এই বিচিওয়ালা ফলগুলো পোস্টমর্টম করার জন্য ব্যাগে থাকা ছুরি বের করে পোস্টমর্টম শুরু করলাম। পোস্টমর্টম করতে করতে এর ভেতর থেকে বিচি বের হয়ে আসলো, আর আমি মনে করলাম এটা একটু ট্রাই করে দেখা যাক। এটা খুবই সুস্বাদু, এটা খেতে অনেক মজা, আর এটি খাওয়ার পরে আমার মনে হচ্ছে আমার শরীরে অনেক ক্যালোরি ফিরে পেলাম এবং অনেক শক্তি ফিরে পেলাম। তাল খাওয়ার সময় হঠাৎই মনে পড়ে যায় আমার গার্লফ্রেন্ডের কথা। বিটিএস লাভার গার্লফ্রেন্ডকে অনেক মিস করছি। এজন্যই আমি বিচিওয়ালা ফল থেকে পাওয়া ক্যালোরিকে কাজে লাগিয়ে হাঁটা শুরু করলাম গার্লফ্রেন্ডের বাড়ির দিকে। আর আপনারা একটা কাজ করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও আরো দেখতে চাইলে।